হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিকে রেফারেন্স। তো বন্ধুরা, ডাব্লিউবিপিএসসির মিসলেনিয়াস 2000 থেকে 2019 সালের সমস্ত সাবজেক্ট ওয়াইজ পিওয়াইকিউ এর সলভ করাচ্ছিলাম। আজকে জেনারেল সায়েন্সের পার্ট 2 আমরা ভিডিওটি করছি। তোমরা অবশ্যই কিন্তু এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এর আগে সমস্ত ইন্ডিয়ান হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, স্ট্র্যাটেজিকে কমপ্লিট হয়েছে। আজকে সায়েন্সের দ্বিতীয় পার্ট তোমরা অবশ্যই দেখো, আশা করি তোমাদের হেল্পফুল হবে। তো চলো শুরু করা যাক। তো আজকে আমরা যেটা আলোচনা করব, 2002 সালে যে সমস্ত সায়েন্সের কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল পিএসসি মিসলেনিয়াস প্রিলিমস এক্সামে, তার কোশ্চেনগুলো আজকে আমরা দেখব। তো প্রথম কোশ্চেন, একটি ট্রানজিস্টরের ভূমি কী রকম হওয়া উচিত? একটি ট্রানজিস্টরের ভূমি হওয়া উচিত পাতলা এবং বেশি ডোপ করা। মনে রাখবে, পাতলা এবং বেশি ডোপ করা হয়ে থাকে একটি ট্রানজিস্টরের ভূমি। তারপর, আলোকবর্ষ কোন রাশির একক? তোমরা সকলেই পারবে, দূরত্বের একক। আলোকবর্ষ হচ্ছে দূরত্বের একক বা দৈর্ঘ্যের একক। পরবর্তী কোশ্চেন দেখব, একটি চুল্লির ওপর হাত রাখলে তাপ আসে কীরকমভাবে? যদি কোনো চুল্লির উপর হাত রাখা হয় তাহলে নিশ্চয়ই আমরা তাপ অনুভব করি। তো এই তাপটা আসে কিভাবে? তো মনে রাখতে হবে, কিছুটা বিকিরণ এবং কিছুটা পরিচলন পদ্ধতিতে এই কিন্তু তাপ কিন্তু আমরা ফিল করতে পারি। তারপর, একটি প্রত্যাবর্তী তাপ ইঞ্জিনের কার্যদক্ষতা বৃদ্ধি পায় কখন? একটি প্রত্যাবর্তী তাপ ইঞ্জিনের কার্যদক্ষতা বাড়ে তখনই যখন উৎস এবং সিল্কের মধ্যে উষ্ণতার পার্থক্য বেশি হবে। ঠিক আছে, মনে রাখবে। কোশ্চেনটা হয়তো শুনতে তোমাদের একটু অন্যরকম লাগছে, কিন্তু এটাই কিন্তু পিএসসির যে অরিজিনাল অ্যান্সার কি সেখান থেকে নেওয়া হয়েছে। তারপর, দুটি অনুরূপ বস্তুর মধ্যে পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটলে কি হবে? দুটি অনুরূপ বস্তুর মধ্যে পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটলে তাদের মধ্যে বেগের কিন্তু বিনিময় ঘটবে। পরবর্তী, প্রমাণ উষ্ণতা ও চাপে শব্দের বেগ সর্বাধিক হয় কোথায়? অপশানে ছিল নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন এবং অক্সিজেন। তো মনে রাখবে, নাইট্রোজেনের মধ্যে প্রমাণ উষ্ণতা এবং চাপে শব্দের বেগ কিন্তু সর্বাধিক হবে এই চারটি অপশানের মধ্যে থেকে। তারপর দেখো পরবর্তী কোশ্চেন, হীরকের মধ্যে যে ধর্মের জন্য এটি মূল্যবান রত্ন রূপে ব্যবহার করা হয় সেই ধর্মটি কি? তো হীরকের যে উচ্চ প্রতিসরাঙ্ক রয়েছে, এই ধর্মটার জন্য হীরকের কিন্তু বাজার মূল্য বেশি এবং মূল্যবান রত্নরূপে ব্যবহৃত হয়। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন দেখব, আলোর তরঙ্গদৈর্ঘ্যের সাহায্যে যে ঘটনাটি ব্যাখ্যা করা যায় না সেটা কোন ঘটনা? তো আলোর তরঙ্গদৈর্ঘ্যের সাহায্যে যে ঘটনাটি ব্যাখ্যা করা যায় না সেটা হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া। এইটা কিন্তু আলোর তরঙ্গ দৈর্ঘ্যের উপর কোনোভাবে নির্ভরশীল নয়, এবং বাকিগুলো যেরকম তরঙ্গ দৈর্ঘ্য ছাড়া মাধ্যমে এই ব্যতিচার, সমাবর্তন এবং অপবর্তন, এই যে ধর্মগুলো রয়েছে আলোর, কি বললাম, ব্যতিচার, সমাবর্তন এবং অপবর্তন, এগুলো কিন্তু আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সাহায্যে ব্যাখ্যা করা সম্ভব, কিন্তু আলোক তড়িৎ ক্রিয়াটা সম্ভব নয়। পরবর্তী কোশ্চেন, ধাতু নিষ্কাশনে সর্বাধিক ব্যবহৃত বিজারক পদার্থ কোনটি? তো ধাতু নিষ্কাশনে সবচেয়ে বেশি যেটা ব্যবহৃত হয় বিজারক পদার্থ সেটা হচ্ছে কোক। ঠিক আছে, কোক বা কয়লা। নেক্সট, একটি অনুঘটক বিক্রিয়ার হারকে বৃদ্ধি করে আমরা জানি। তো এই বৃদ্ধি করার কারণটা কি, কোন মাধ্যমে হয়ে থাকে, কীরকমভাবে? তো উত্তরটা হবে সক্রিয়করণ শক্তির যে হ্রাস হয়, এই হ্রাসের জন্য কিন্তু অনুঘটক বিক্রিয়ার হারটা বৃদ্ধি পেয়ে যায়। ঠিক আছে, তারপর, ক্লোরিন কোনটির উপাদান নয়? চারটি অপশন ছিল, ক্লোরোফিল, ডিডিটি, ক্লোরোপিক্রিন এবং গ্যামাক্সিন। এদের মধ্যে কোনটি মধ্যে ক্লোরিন নেই? তো হচ্ছে ক্লোরোফিল হচ্ছে সঠিক অ্যান্সার। ক্লোরোফিলের মধ্যে কোনো প্রকার ক্লোরিন নেই, বাকিগুলোতে রয়েছে। ডিডিটি, ক্লোরোপিক্রিন, গ্যামাক্সিন প্রত্যেকটাতে কিন্তু ক্লোরিনের উপাদান রয়েছে। তারপরে, কোনটির বিরঞ্জন ধর্ম নেই? অপশানে ছিল কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, হাইড্রোজেন পারঅক্সাইড এবং ক্লোরিন। তো বিরঞ্জন ধর্ম নেই হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের, মনে রাখবে। পরবর্তী কোশ্চেন দেখব, কোন যৌগটিকে উত্তপ্ত করলে অক্সিজেন উৎপন্ন হয় না? ঠিক আছে, তো অপশানে ছিল ম্যাগনেসিয়াম অক্সাইড, মার্কিউরিক অক্সাইড, বেরিয়াম পারঅক্সাইড এবং সোডিয়াম নাইট্রেট। তো সঠিক উত্তর হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড। এই ম্যাগনেসিয়াম অক্সাইডকে উত্তপ্ত করলে কোনো প্রকারের অক্সিজেন উৎপন্ন হয় না।
এবং বাকিগুলোকে যদি উত্তপ্ত করা হয় তো সেখান থেকে কিন্তু অক্সিজেন নির্গত হয়। তো মনে রাখবে এটা। পরবর্তী কোশ্চেন দেখব, যখন এক টুকরো তামার তার একটি সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে ডোবানো হয় তখন দ্রবণটি বর্ণহীন হয়ে যায়। তো এর কারণটা কি? এর কারণ হচ্ছে তামার জারণ ধর্মের জন্য এমনটা হয়ে থাকে। তারপরে দেখো পঙ্কজ কি? পঙ্কজ, তো পঙ্কজ হচ্ছে একটি হাই ইয়েল্ডিং ভ্যারাইটি, ঠিক আছে, কার না ধানের। ধানের উচ্চ ফলনশীল একটি বীজের নাম হচ্ছে পঙ্কজ। তারপর কোন পাখিটি প্রয়োজনে পিছন দিকেও কিন্তু উড়তে পারে? তো মনে রাখবে হামিং বার্ড, এই পাখিটি প্রয়োজনে পিছন দিকেও উড়তে পারে। তারপর নিম্নোক্ত কোন পাখিটি উড়তে পারে না? কিউ পাখি, ময়ূর, মোরগ, রবিন, এইসব পাখিগুলো অপশানে ছিল। তো কিউ পাখি হচ্ছে সঠিক উত্তর, এই পাখিটি কিন্তু উড়তে পারে না। তারপর সর্বাপেক্ষা দ্রুততম স্থলপ্রাণী কোনটি? চিতা। মানব শরীরের কোন অঙ্গে রক্ত পরিশ্রুত হয়? তো যকৃতের মধ্যে হয়, ঠিক আছে, মনে রাখবে। পরবর্তী কোশ্চেন, প্রমাণ চাপ এবং তাপমাত্রায় অক্সিজেনের বাষ্প ঘনত্ব হচ্ছে 16। 566 অর্থাৎ কেলভিন উষ্ণতায় এবং 2 বায়ুমণ্ডলীয় চাপে বাষ্প ঘনত্ব কত হবে? তো মনে রাখবে এর অর্ধেক হয়ে যাবে 8, ঠিক আছে। তো এই কোশ্চেনগুলো এসেছিল 2002 সালে। এবার আমরা দেখব 2003 সালে কি কি কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল সায়েন্স থেকে। তো অবশ্যই তোমরা কিন্তু দেখতে থাকো। পরবর্তী কোশ্চেন, 1 গ্রাম 0 ডিগ্রি উষ্ণতার বরফকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বাষ্পে যদি পরিণত করা হয় তাহলে যে তাপটা লাগবে সেই তাপটা কত? তো 716 ক্যালোরি, ঠিক আছে। যদিও এই হিসাবটি অঙ্কর মাধ্যমে করতে হয়, ঠিক আছে। তো এখন এর ভিডিওর মাধ্যমে করা সম্ভব হলো না, তোমরা এমনি চেষ্টা করবা, যদি না পারো কমেন্টে করবে, আমি জানিয়ে দেবো, ঠিক আছে, কী করে করতে হয়। তারপর দেখো, আহিত দুটি বস্তুকে পরিবাহীর দ্বারা সংযুক্ত করলে কোনো তড়িৎ প্রবাহ হবে না। আহিত দুটি বস্তুকে পরিবাহীর দ্বারা সংযুক্ত করলেও কোনো তড়িৎ প্রবাহ হবে না। কখন কখন এটা হবে না? তো মনে রাখবে যখন সেই আহিত বস্তুটির বিভব সমান হবে তখন কিন্তু কোনো প্রকার তড়িৎ প্রবাহ হবে না। তারপর নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কোনটির পরিমাপ জানা যায়? তো বলের পরিমাপ জানা যায়। অ্যাভোগাদ্রো সংখ্যা কি? তো এটিপিতে 22.4 লিটার গ্যাসের যে অণুর সংখ্যা রয়েছে সেই সংখ্যাটাই হচ্ছে অ্যাভোগাদ্রো সংখ্যা। তারপর পরবর্তী কোশ্চেন দেখো, শব্দের কোন বৈশিষ্ট্য বায়ুর তাপমাত্রা পরিবর্তনে পরিবর্তিত হয়? শব্দের এমন একটি বৈশিষ্ট্য রয়েছে যেটা বায়ুর তাপমাত্রা যদি পরিবর্তন ঘটে তাহলে কিন্তু শব্দের কিন্তু সেইভাবে পরিবর্তন হবে। তো সেটা কোন ধর্মটা? সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, মনে রাখবে তরঙ্গ দৈর্ঘ্য। পরবর্তী কোশ্চেন দেখব, কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের পাঠ সমান হয়, অর্থাৎ একই রকম হয়? তো -40 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে, মনে রাখবে -40 ডিগ্রি সেন্টিগ্রেড বা -40 ডিগ্রি ফারেনহাইট, কারণ দুটোই পাঠ সমান। পরবর্তী কোশ্চেন, কি কোশ্চেন রয়েছে দেখো, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন দেখা সম্ভব যদি আলোটা প্রতিষ্ঠিত হয়, অপশন অনুযায়ী হবে কাঁচ থেকে জলে। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন দেখা সম্ভব যদি আলোটি প্রতিষ্ঠিত হয় কাঁচ থেকে জলে, অর্থাৎ ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাওয়ার জন্য কিন্তু একটা বিশেষ শর্ত রয়েছে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য। তারপর একটি পরমাণুতে দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান যদি একই হয়ে যায়, একটি পরমাণুতে দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যারই মান যদি একই হয় তো এইটা কোন নীতি বলে? তো পাউলির অপবর্জন নীতিতে বলে। পরবর্তী কোশ্চেন, তেজস্ক্রিয়তা কী আবিষ্কার করেন? প্রাকৃতিক তেজস্ক্রিয়তা বিজ্ঞানী হেনরি বেকারেল। তারপর যে পদার্থ ধর্ম বহুলিত হয়, ঠিক আছে, সেটা হচ্ছে লাইনর। যে পদার্থ ধর্ম বহুলিত হয় সেটা হচ্ছে লাইনন, ঠিক আছে। তারপরে
কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম কি? কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম হচ্ছে ফেনল। মনে রাখবে, গুরুত্বপূর্ণ কোশ্চেনটা। পরবর্তী, নীলের দ্রবণে রজনীগন্ধার মঞ্জুরি যদি ডোবানো হয় তাহলে ফুলগুলো নীলবর্ণ হয়ে যায়। তো এটা কোন ধরনের ঘটনা? তো এটা একটা অভিশ্রবণ প্রক্রিয়া। ঠিক আছে। পরবর্তী, জার্মান সিলভার কোন কোন ধাতুর সঞ্চার? অর্থাৎ কোন কোন ধাতু নিয়ে জার্মান সিলভার গঠিত? তো তামা, দস্তা এবং নিকেল। তারপরে দেখো, বিকৃত প্রকৃতি অ্যালকোহল কি? তো বিকৃত প্রকৃতি অ্যালকোহল হচ্ছে একটি অ্যালকোহলের বিশুদ্ধতম রূপ। তারপর, গ্যামেট তৈরির সময় যে দশায় মিওসিস কোষ বিভাজন ঘটে সেটা হচ্ছে বহু বিভাজন প্রক্রিয়ায়। পরবর্তী কোশ্চেন, জীবন সৃষ্টির সময় সর্বাপেক্ষে গুরুত্বপূর্ণ ঘটনা কোনটি? তো অ্যামাইনো অ্যাসিড তৈরি হওয়া, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি ঘটনা। নিম্নোক্ত কোনটি লিঙ্গযুক্ত রোগ? অপশানে ছিল বর্ণান্ধ, রাতকানা, কর্কট এবং মধুমেহ। তো বর্ণান্ধ রোগটি হচ্ছে একটা লিঙ্গযুক্ত রোগ। পরবর্তী কোশ্চেন দেখব, গ্রানা এবং স্ট্রমার সমন্বয়ে কী তৈরি হয়? ক্লোরোপ্লাস্ট। অ্যাকচুয়ালি ক্লোরোপ্লাস্টের মধ্যে গ্রানা এবং স্ট্রমা এগুলো লক্ষ্য করা যায়। পরবর্তী কোশ্চেন দেখব, শস্যল বীজ খাদ্য সঞ্চিত রাখে কোথায়? যে সমস্ত শস্যর বীজ হয়ে থাকে তারা খাদ্য সঞ্চিত রাখে শস্যের মধ্যে। তারপর, শ্রেণীবিন্যাসের জনক কাকে বলা হয়? তো ক্যারোলাস লিনিয়াসকে বলা হয় শ্রেণীবিন্যাসের জনক বা বিন্যাস বিধির জনক। নেক্সট, ডিগবাজি চলন বা আমরা বক্রচলন বলি। তো এই ডিগবাজি চলন এক প্রকার বিশেষ প্রকারের বক্রচলন। তো এটা হচ্ছে হাইড্রাতে দেখতে পাওয়া যায় ডিগবাজি চলন। পরবর্তী কোশ্চেন, একটি ডান দিক এবং বাম দিক মিলানো ছিল, তো আমি মিলিয়ে দিয়েছি। যেমন ছিল অ্যাসবেস্টস। অ্যাসবেস্টসটা কি? তো এটা হচ্ছে ক্যান্সার ঘটক, অর্থাৎ এটা যদি খাওয়া হয় ক্যান্সার হবে। ইন্ডিগো কি? ইন্ডিগো হচ্ছে একটা রং। হাইড্রোজেন পারক্সাইডটা কি? এটা একটা বিরঞ্জক পদার্থ। অ্যাসপিরিনটা কি? ওষুধে ব্যবহৃত হয় অ্যাসপিরিন। তো এইটা কিন্তু সঠিক উত্তর। তো এগুলো ছিল 2000 এবং 2003 সালের জিজ্ঞেস করা সমস্ত কোশ্চেন সায়েন্সের। পরের দিন আমরা বাকিগুলো করাবো যতটা পারবো। তো অবশ্যই তোমরা এই ক্লাসগুলো দেখো, কারণ বুঝতে পারবে কোশ্চেনগুলো কিছু কিছু সহজ থাকলেও কিছু কিছু কোশ্চেন কিন্তু বেশ একটু অন্য ধরনের। ঠিক আছে। তো ওই জন্য পিএসসি মিসলেনিয়াসের জন্য কিন্তু ভালো করেই পড়তে হবে, খুঁটিয়ে পড়তে হবে, হাতে আর বেশি সময় নেই। অবশ্যই কিন্তু ভালো করে পড়তে থাকো। ঠিক আছে। সকলে সাপোর্ট করো। যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।